নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে সপ্তম মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে শূন্যস্থান পূরণ করো। একের এক, ড্যাশ আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। উত্তর হবে মাউন্ট এরেবাস। একের দুই, বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। উত্তর হবে হাইগ্রোমিটার। একের তিন, বিশ্ব অরণ্য দিবস ড্যাশ পালিত হয়। উত্তর হবে 21শে মার্চ। একের চার, ড্যাশ সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। উত্তর হবে 1972। একের পাঁচ, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ড্যাশ কিমি পর্যন্ত। উত্তর হবে 50 কিলোমিটার। দুইয়ের দাগের বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। এক বলেছে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ, এটা হবে অপশন সি ভিনসন ম্যাসিভ। দুইয়ের দুই, রেসার পিন, এটা হবে অপশন ই সর্পগন্ধা। দুইয়ের তিন, জাতীয় উদ্যান, এটা হবে অপশন এ কাজিরাঙা। দুইয়ের চার, কুইনাইন, এটা হবে অপশন বি মংপু। দুইয়ের পাঁচ, সংরক্ষিত অরণ্য, এটা হবে অপশন ডি কোডারমা। এরপর তিনের দাগের বলেছে ঠিক ও ভুল নির্বাচন করো। তিনের এক, ভারতে প্রায় 5000 রকমের গাছ দেখা যায়, এটা ঠিক। তিনের দুই, গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়, এটি ঠিক। তিনের তিন, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, এটা ঠিক। তিনের চার, ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে খাদার বলে, এটি ঠিক। তিনের পাঁচ, সূর্যরশ্মির 200 কোটি ভাগের 10 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, এটি ভুল। চারের দাগের বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। চারের এক, হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটা হবে অপশন বি সরলবর্গীয় উদ্ভিদ। চারের দুই, লাল মাটিতে, এটা হবে অপশন সি লোহার পরিমাণ বেশি। চারের তিন, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল, এটা হবে অপশন এ শরৎকাল। চারের চার, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো, এটা হবে অপশন বি আফ্রিকা। চারের পাঁচ, আন্টার্কটিকা মহাদেশটি একটি বিশাল উঁচু, এটা হবে অপশন এ মালভূমি। এরপর পাঁচের বলেছে দু এক কথায় উত্তর দাও। পাঁচের এক, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর হবে নাইট্রোজেন। পাঁচের দুই, বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি কি? উত্তর হবে ওজোন স্তর। পাঁচের তিন, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? উত্তর হবে মৈত্রী। পাঁচের চার, কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলে? উত্তর হবে আন্টার্কটিকায় রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক হল পৃথিবীর শীতলতম স্থান। পাঁচের পাঁচ, বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে অ্যানিমোমিটার। পাঁচের ছয়, আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? উত্তর হবে ইউরোপ মহাদেশে। পাঁচের সাত, থার্মোস্ফিয়ার স্তরের আরেক নাম কি? উত্তর হবে আয়নোস্ফিয়ার। পাঁচের আট, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়? উত্তর হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস। পাঁচের নয়, জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে একশৃঙ্গ গন্ডার। পাঁচের দশ, রেড পান্ডা, ভালুক, চিতা কোথায় দেখা যায়? উত্তর হবে হিমালয় পার্বত্য অঞ্চলে। ছয়ের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ছয়ের এক, পরিযায়ী পাখি কাকে বলে? উত্তর হবে যে সকল পাখিরা ঋতু পরিবর্তনের কারণে খাদ্য, বাসস্থান ও প্রজননের উদ্দেশ্যে এক স্থান থেকে অনেকটা দূরত্ব অতিক্রম করে অন্য স্থানে আসে, আবার ঋতু পরিবর্তনে পুনরায় পূর্বের স্থানে ফিরে যায়, তাদের পরিযায়ী পাখি বলে, যেমন আর্কটিক টার্ন। ছয়ের দুই, সুরক্ষিত অরণ্য কাকে বলে? উত্তর হবে যে অরণ্যে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে সুরক্ষিত অরণ্য বলে, যেমন কোডারমা সংরক্ষিত অরণ্য। ছয়ের তিন, কালবৈশাখী কি? উত্তর হবে গ্রীষ্মকালে, প্রধানত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেল বা সন্ধ্যার দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, একে কালবৈশাখী বলে। এর ফলে গ্রীষ্মের দাবদাহ কিছুটা কমে গিয়ে আবহাওয়া আরামদায়ক হয়। ছয়ের চার, ল্যাটেরাইট মাটি সম্পর্কে যা জানো লেখো। উত্তর হবে
খুব বেশি উষ্ণতা ও বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায় সেখানে ল্যাটেরাইট মৃত্তিকা গড়ে উঠতে দেখা যায়। লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটি ইটের মতো গাঢ় লাল রঙের হয়। জৈব পদার্থের উপস্থিতি কম হওয়ার জন্য এই মাটি অনুর্বর প্রকৃতির হয়। 6.5 আবহাওয়া বলতে কী বোঝো? উত্তর হবে আবহাওয়া বলতে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুচাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা ইত্যাদির গড় অবস্থাকে বোঝায়। এরপর 7 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7-1 মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের কি কি করা উচিত? উত্তর হবে ক পশুচারণ নিয়ন্ত্রণ মাত্রায় করা উচিত। খ মাটির নিচের খনিজ সম্পদ অধিক মাত্রায় আহরণ বন্ধ করা উচিত। গ পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। ঘ অযথা গাছ কাটা বন্ধ করা উচিত ও অনেক বেশি সংখ্যায় বৃক্ষরোপণ করা দরকার। উয়া অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ বন্ধ করতে হবে। চ ভৌম জলের অতিরিক্ত ব্যবহার এবং অপব্যবহার বন্ধ করতে হবে। ছ প্লাস্টিক, ক্ষতিকারক রাসায়নিক সার ও কীটনাশক দ্রব্যের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এরপর 7-2 বলেছে আন্টার্কটিকার আরেক নাম কি? পেঙ্গুইন সম্পর্কে যা জানো লেখো। উত্তর হবে আন্টার্কটিকার অপর নাম সাদা মহাদেশ। পেঙ্গুইনদের একমাত্র বাসস্থান হলো বরফে ঢাকা আন্টার্কটিকা মহাদেশ। এখানে প্রায় 17 রকমের প্রজাতির পেঙ্গুইন দেখতে পাওয়া যায়। এদের মধ্যে এম্পেরার পেঙ্গুইন সবথেকে বড় হয়। এরা প্রায় 4 ফুট লম্বা হয় এবং ওজন হয় প্রায় 30 কেজি। পেঙ্গুইনরা উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে। এদের সারা শরীর পালকে ঢাকা থাকে। এদের পালকগুলি জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে এদের চামড়ার নিচে চর্বির পুরু স্তর থাকে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।